নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। তোমাদের মন থেকে এটাই বলবো যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থেকো, আর পাশে থেকো। আজকে একটা টুইন ফ্লেমে কিছু সাইন আর সিম্বল বলে দেবো, যারা আছো টুইন ফ্লেম জার্নিতে, তাদের কিছু সুবিধার জন্য। প্রচুর সায়েন্স সিম্বল থাকে, সবকিছু তো বলা সম্ভব নয়। একটু একটু করে যদি আনতে পারি তোমাদের সামনে, তো যারা আছো এই জার্নিতে, যদি কিছুটাও মেলে বা কিছুটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে সেখান থেকে অনেকটা তোমাদের সুবিধা হবে। তো আমি ঠিক করেছি মাঝে মাঝে দু একদিন অন্তর অন্তর ডিএফ এ এনার্জি কেমন, ডিএম এ এনার্জি কেমন, আর টুইন ফ্লেম জার্নি কি সাইন আর সিম্বল, সেগুলো নিয়ে একটা করে ভিডিও করে দিয়ে দেবো। কেননা অনেকেই ইন্টারেস্টেড, আর যারা বিশেষ করে আছো তারা একটু জানতে পারবে যেটা কি, জার্নিটা কি। তো চলো, আমি বেশ কিছু সাইন আর সিম্বল বলছি, তোমরা একটু মিলিয়ে নেবে কটা মিললো। সবগুলো যে মিলবে তা না, আধ্যাত্মিক জার্নিতে নিজস্বতাও কিছু থাকে, তোমাদের তোমাদের মতন হবে। 8টা স্টেজ থাকে, এটা টুইন ফ্লেম জার্নি বলে 8টা স্টেজ আছে। অ্যাকচুয়ালি কার কতটা কর্ম ক্লিয়ার হবে, কি কিভাবে এসছে, সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমি এটা বিশ্বাস করি যে যে কোনো আধ্যাত্মিকতা জিনিসটা সবকিছু আমাদের মতন চলে না, সবটাই চলে ঈশ্বরের মতন, অ্যাঞ্জেলদের মতন। এবং সেখানে কিছু বাড়তি যোগ্য হতে পারে, আবার কিছু কমও হতে পারে, সেটা সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। চলো, আজকে আমি যে কটা সাইন সিম্বল বলছি, দেখো তোমাদের সঙ্গে কতগুলো মেলে যারা আছো। তো প্রথমেই বলবো যে হঠাৎ করে জীবনে আসে টুইন ফ্লেম, হঠাৎ করে জীবনে আসে এমন সময় আসে যখন অন্যর জীবনটা খুব অস্বস্তির মধ্যে থাকে, বা একটা কোনো খারাপ পরিস্থিতি দিয়ে তারা ফেস করে, যখন তাদের খুব একা মনে হয়, তখন টুইন ফ্লেম হঠাৎ করে জীবনে আসে। এমন একজন মানুষ যাকে হয়তো তুমি দেখোনি, জানো না, কিন্তু সে আসার পরে তোমার মনে হবে যে তাকে তুমি কোথাও দেখেছো, যেন মনে হবে ভীষণ চেনা। এই মানুষটা আমার খুব কাছের মানুষ, খুব চেনা। তো এরকম মনে হয় টুইন ফ্লেম আসার পরে। আর দ্বিতীয়টা বলবো, এটা ফার্স্ট ধরে নাও। দ্বিতীয় হচ্ছে যে টুইন ফ্লেমের সঙ্গে একবার দেখা হওয়ার পর একটা সোল যখন একটা সোলকে খুঁজে পায়, তখন সে কখনোই তাকে হারাতে চায় না কোনোভাবেই। কেন, ভীষণ ভাবে এই কানেকশনটা ভীষণ গভীর কানেকশন, যেটা বলেও হয়তো বোঝানো যাবে না। সোলমেট কানেকশন এদিক ওদিক হলেও টুইন কানেকশন কখনো একবার দেখা হওয়ার পর সেই টুইন আরেকজনকে ছাড়ে না। অ্যাকচুয়ালি এনার্জির আমি কথা বলছি এখানে, মেল ফিমেলের কথা বলছি না, আমি মাস্কুলাইন ফেমিনাইনের কথা বলছি। এবার তোমার উল্টো দিকে পার্টনার যেরাম, তোমরা সেরাম ভাবেই নেবে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে খুব কাছের মনে হয়, যাকে বিশ্বাস করা যায়, যে আসার পর জীবনে না অনেক কিছু চেঞ্জ হয়। টুইন ফ্লেম আসার পর জীবনে অনেক কিছু চেঞ্জ হয়। কিছু চেঞ্জ আমাদের পেন দেয়, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু পজিটিভ চেঞ্জই হয়, বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ হয়। এগুলো কিছুটা সাইন সিম্বলের মধ্যেই পড়ে। আবার বলবো যে টুইন ফ্লেম আসার পরে বেশ কিছু বন্ধু বান্ধব, চেনা মানুষজন জীবন থেকে চলে যায়, মানে তারা আস্তে আস্তে তাদের থেকে ডিটাচ হয়ে যায়, আবার নতুন অনেকে যুক্ত হয়। কিন্তু একটা জিনিস জানবে, যে যদি কোনো ফেক মানুষ তোমাদের চারপাশে থাকে, যারা তোমাদের ঠিক বন্ধু নয় কিন্তু বন্ধুর মতন আছে বা কিছু, সেগুলো আস্তে আস্তে সরতে শুরু করে। আর যেগুলো সত্যিকারের বন্ধু, সেগুলো থাকে, এবং সেগুলো আস্তে আস্তে বরঞ্চ সম্পর্ক ভালো হয়, আরো কিছু যোগও হতে পারে। এখানে হচ্ছে ডিএফ আর ডিএম যাকে বলছি, ডিভাইন ফ্যামিনাইন, ডিভাইন মাস্কুলাইন, দুজনের পরিস্থিতি কিন্তু অনেকটাই এক হয়। যদি তারা কথা বলে, তো দেখবে তাদের ছোটবেলা থেকে যেরাম কেটেছে, অনেক কিছু মিল থাকে। এদিক ওদিক একটু হতেই পারে, কারণ দুজন দুটো বাড়িতে জন্ম নিয়েছে। কিন্তু এটা যেহেতু সোল কন্ট্রাক্ট, আগের জন্মে সেটা ঠিক হয়ে থাকে যে কে কিভাবে জন্মাবে, কে কখন তার জীবনে আসবে, কে কি ক্লিয়ার করবে। তো সেক্ষেত্রে তারা জন্ম তো নেয় দুটো বাড়িতে, দুটো ফিগার, তাদের বডি দুটো, কিন্তু আত্মাটা একটা, স্প্লিট করা হয় হাফ হাফ করে। তো তার জন্য তাদেরকে মিরর সোলও বলে। একজন যদি শরীর খারাপ হয়, যদি একজনের যদি শরীরটা খারাপ থাকে বা মন খারাপ থাকে, আর একজনও কিন্তু একটু লো ভাইব্রেশনে থাকে। আবার একজনের যদি খুশি কিছু হয়, তার একজনের কিন্তু হাই ভাইব্রেশনে থাকে। তুমি যেটা ভাববে, তোমার হাফ সোলও কিন্তু সেটাই ভাববে, যেটা অন্য কারুর ক্ষেত্রে পৃথিবীর আর কোনো কারুর সঙ্গে হওয়া সম্ভব নয়। সেটাই হয় টুইনের সঙ্গে। টুইন ফ্লেমে প্রচুর বাধা বিপত্তি থাকে, অনেক কিছু অমিল থাকে, সেগুলোকে দেয়াই হয়। যেহেতু এটা স্পিরিচুয়াল কানেকশন, এটা তো সহজ কানেকশন নয় যে দেখা হলো বিয়ে হয়ে গেল। অ্যাকচুয়ালি টুইন ফ্লেমদের বিয়েই হয় না দেখতে গেলে, এটা হয় সোল মার্চিং।
মানে কোথাও একটা কমিটমেন্ট না করেও একে অপরকে নিজেদের পার্টনার ভাবা এবং নিজেদেরকে খুব কাছের মানুষ ভাবা, আর এভাবেই দেখা যেন তারা একে অপরের কাউন্টার পায়। কিন্তু সবসময় যে সেটা বিয়ে হয় সেটা একদমই না। কেননা দেখবে অনেক সময় যেটা 3D ওয়ার্ল্ডে যেটা আমরা বলি বিয়ে, যেটাকে সেটা ভেঙে গেলেও টুইন কানেকশন কিন্তু কখনো ভাঙে না, কেন সেটা হচ্ছে সোল কানেকশন। তো এখানে নানা রকম সমস্যা থাকে, নানা রকম সমস্যা দেয়া হয়, অনেক থার্ড পার্টিও থাকে যেগুলো এই সম্পর্কটার মধ্যে একটা অস্বস্তি ফিল করানোর চেষ্টা করে, আর এখানে অনেক রকম সেপারেশন দেওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি সেপারেশন গুলো তোমাদের দেওয়া হয় এই জন্য যাতে তোমরা অনেকটা কাছে আসতে পারো। সেপারেশন যখনই আমরা জানি যে আমাদের আমাদের দুর্বলতা এটা, তখন আমরা চেষ্টা করি সেটাকে মেকআপ করার, আর তার জন্যই সেপারেশন আসে টুইনদের জীবনে। যত সেপারেশন আসে তত তারা শেখে যে আচ্ছা এটা আমাদের সমস্যা, তাহলে এই সমস্যাটা মিটিয়ে নেবো। এভাবেই তাদের সম্পর্কটা আরো বন্ডিংটা আরো স্ট্রং হয়। অদ্ভুত একটা টান থাকে, অদ্ভুত একটা বোঝাপড়া হয়ে যায়, যেটা আর কারোর সঙ্গে কখনো সম্ভব না। যে এনার্জিটা তুমি তোমার টুইনকে দেবে সেই এনার্জিটা পৃথিবীর কোথাও আর কেউ দিতে পারবে না, শুধুমাত্র তুমি দিতে পারবে। তোমরা একে অপরকে বলছি, এটা কিন্তু সমান বলছি, তুমি বা তোমাদের বলছি, তোমাদের যা হবে একসাথে। এখানে ডিএফ আগে জাগৃত হয়, ডিএম পরে হয়। তো অতি অবশ্যই ডিএফ যখন জাগৃত হয় ডিএফ এর বেশি থাকে, মানে ডিভাইন ফ্যামিলিয়ানে একটু বেশি তোমার দায়িত্ব থাকে, কারণ ডিএম কে জাগৃত করার দায়িত্বটা তারই, ডিএম কে প্রোটেক্ট করার দায়িত্বটা ডিএফ এরই থাকে, কারণ ডিএফ আগে জেনে যায় যে টুইন জার্নি। ডিএম পরে জাগৃত হয়, যেটাকে শিব শক্তি, শিব বলা হয়। তো মাস্কুলাইন পরে জাগৃত হয়। মাস্কুলাইন স্পিরিচুয়াল তো থাকে, কিন্তু সেটা আস্তে আস্তে প্রস্ফুটিত হয়, তার মধ্যে প্রস্ফুটিতটা হয় তা আস্তে আস্তে, যখন তার জীবনে টুইন্স আসে তবে। তার আগে মাস্কুলাইনের নানা রকম সমস্যা থাকে, তারা প্রচন্ড ওয়ার্কোহলিক হয়, একটু জেডিস বার্ন হয়, আর কেননা একে মাস্কুলাইনকে সিংহ এনার্জির সঙ্গে তুলনা করা হয়। তো সেখানে এইগুলো হয়, তার এগুলো নিয়েই জন্মায়। আবার খুব সুন্দর লিডারশিপ কোয়ালিটিও নিয়ে জন্মায়, খুব ভালো প্রোভাইডার হয়, খুব ভালো কোনো পজিশনে কাজ করতে পারে, আবার যদি ব্যবসাও করে সেটাও খুব ভালো করতে পারে। আর একটু প্র্যাকটিক্যাল হয়, কেন ডিএফ স্পিরিচুয়াল হয়, তো অবশ্যই ডিএম প্র্যাকটিক্যাল হয়। কিন্তু এই স্পিরিচুয়াল আর প্র্যাকটিক্যাল দুজনকে করা হয় এই জন্যই যে দুজন দুজনকে সামলে নেবে। যে প্র্যাকটিক্যাল সে স্পিরিচুয়াল যে তাকে যতটা সামলাতে পারে, যে স্পিরিচুয়াল যে প্র্যাকটিক্যাল সে তাকে সামলাতে পারে। তার জন্য এনার্জিটা এইভাবে হয়, একজন জল তত্ত্ব তো একজন অগ্নি তত্ত্ব, এরকম হয়। তার মানে একে অপরকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করা, ভেতরের চক্রগুলোকে ব্যালেন্স করা, সেই মানুষটাকে ব্যালেন্স করা। তার জন্য টুইন্স আসার পর জীবনে আমূল পরিবর্তন ঘটে যায়, এবং সেটা দুজনেই বুঝতে পারে যে যে সময় সে এসেছিল দেখা যাবে 3-4 বছর পর দুটো মানুষই প্রচুর 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 চেঞ্জ হয়েছে। এই সম্পর্কটা হচ্ছে বলা হয় যে আনকন্ডিশনাল লাভ তো আছে, আর আনব্রেকেবল একটা সম্পর্ক যা কোনোদিনই ভাঙে না। যদি এই সম্পর্ক এই জীবনে কর্ম ক্লিয়ার হয় তাহলে দেখা যায় যে এই জন্মটা তোমরা, তার মানে পরের জন্মে তোমরা এক হবে। কর্ম যদি কিছু বাকি থেকে যায় তাহলে আবারও জন্ম নিতে হবে সেই কর্মটাকে ক্লিয়ার করার জন্য। পাস্ট লাইফ কানেকশন তো বডি পাস্ট লাইফ থেকে টুইন হয়, কেননা সেখান থেকে ঠিক হয়ে তোমরা আসো। টেলিপ্যাথিক্যালি ভীষণভাবে কানেক্টেড থাকে, 5D তারা কানেক্টেড থাকে, তারা যে যার মেসেজটা তারা ঠিক পৌঁছে দিতে পারে তার অপর পার্টনারকে। এখানে আর একটা কথা বলবো, এনার্জি দিয়ে প্রচন্ড ভাবে বাধা থাকে, একে অপরের এনার্জিটাকে ভীষণভাবে উপলব্ধি করতে পারে। আর থার্ড পার্টি যে থাকে সব থেকে অ্যাটাক হয় হচ্ছে ডিএম এর উপর, কারণ ডিএম হচ্ছে প্র্যাকটিক্যাল, ডিএম একটু জেদি ইগোয়েস্টিক থাকে। তো তার জন্য কি হয়, ডিএম কে সহজেই ফাঁসিয়ে নেওয়া যায়, তোমার ধরো যে কোনো ব্ল্যাক ম্যাজিক করে, স্পেল ওয়ার্ক করে। তো তার জন্য ডিএফ কে ডিএম এর জন্য কাজ করতে হয়, কেন এটা যারা জানে টিএফ জার্নি তারা জানে যে একজনকে কাবু করতে পারলে আর একজন কাবু হবে, যেহেতু এটা দুটো একই সোল। তো যদি আমরা ডিএম কে যদি কাবু করতে পারি, মানে ডিএম এর উপর যদি কোনো স্পেল ওয়ার্ক করতে পারি, বা ডিএম কে যদি আমরা কোনো নেগেটিভিটি দিতে পারি, তাহলে ডিএফ এফেক্টেড হবেই হবেই হবে, তারই তো পার্ট। তো ঠিক সেরকম ডিএফ যেহেতু স্পিরিচুয়াল হয়, ডিএফ কে একটু ধরা মুশকিল থাকে এই দিক দিয়ে, কেন সে অনেক রকম প্রোটেকশন জানে বা কিছু নিতে পারে, তাকে অনেক গাইড করে ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন। কিন্তু ডিএফ যেহেতু প্র্যাকটিক্যাল হয়, সেই যেহেতু এগুলো অনেক পরে বোঝে, ততক্ষণে তার উপর কিছু না কিছু সাইকিক অ্যাটাক হয়ে যায়, যেটা ডিএফ বুঝতে পারে, এবং ডিএফ কিন্তু সবসময় ডিএম কে রক্ষাই করে, কেন এরা না একে অপরের রক্ষা কবচ হিসেবে কাজ করে, যেটা পৃথিবীর কোথাও কারোর সঙ্গে কোনোদিনই সম্পর্ক নয়।
যদি কেউ এর মধ্যে একজন বিবাহিত হয়, তাহলে তার বৈবাহিক জীবন একদমই ভালো হয় না। আর যদি ভালো হয়ও, সেটা কিন্তু আস্তে আস্তে আধ্যাত্মিকতার জন্যই হোক বা যাই হোক, কিছু না কিছু একটা গ্যাপ চলে আসে, যেখানে সংসারটা হচ্ছে কিন্তু কোথাও একটা বিশাল গ্যাপ চলে আসে পার্টনারের সঙ্গে। সে হয়তো আধ্যাত্মিকতার দিকটা নিয়ে বেশি রইলো, বা কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য দিয়ে শুধু সংসার চলছে। আবার সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরকমও হয়, ডিএফ হোক ডিএম হোক, আমি দুজনের ক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রে আবার কারোর ডিভোর্সও হতে পারে, বা কারোর হয়তো কোনো রকম কোনো কিছু ভাবে সেপারেশনও আসতে পারে। মোট কথা, যদি কিছু নিয়ে এরকম ধরনের সমস্যা থাকে, তো দেখবে তাদের বৈবাহিক জীবন একদমই ঠিক থাকে না। কেন সেটা হচ্ছে, কোথাও না কোথাও তারা কার্মিকের সঙ্গে জুড়ে যায়। আর কার্মিকের সঙ্গে জুড়ে যায় বলে তাদের কর্ম ক্লিয়ারের জন্য কাজটা তো করতে হয়, কিন্তু কোনো বন্ডিং থাকে না। সেখানে শুধু একটা সম্পর্ক থাকে যে এটা আমার কর্ম, এটা আমার করতে হবে। এখানে আরো বেশ কিছু কিছু জিনিস তোমাদের বলেছি, তোমরা একটু মিলিয়ে নিও। ডিএম পরে জাগৃত হলো, যখন একবার জাগৃত হয়ে যায়, তখন কিন্তু ডিএফ কে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। কেননা যেহেতু বলা হয় শিব শক্তি, আর যেহেতু বলা হয় রাধা কৃষ্ণের এনার্জি, রাধা কৃষ্ণকে আমরা জানি যে তাদের আনকন্ডিশনাল লাভ, এবং এগুলোকে আমরা কেন বলি, দেখো, তারা হচ্ছে ঈশ্বর। আর এই জার্নিটা কিছুটা সেই মতন। তো তাদেরকে যত আমরা দেখবো শুনবো, ততটা আমরা এই জার্নিতে চালাতে জোর পাবো, মনের একটা জোর পাবো। তার জন্য এখানে হচ্ছে আরো একটা কথা একটু বলে দিই, তোমার যতটা মিলবে সবগুলো মিলিয়ে নেবে। এগুলো সবগুলোই সাইন। কিছু তোমরা সাইন দেখতে পাবে, কিছু নাম্বার দেখতে পাবে। হঠাৎ করে ধরো ট্যারো রিডের উপর একটুখানি ঝোঁক হবে। হঠাৎ করে তোমাদের অনেকে, যেরকম ধরো টিএম জার্নি কিছু না কিছু আসতে শুরু করবে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো না, কন্টিনিউ তোমাদের ঈশ্বর বা অ্যাঞ্জেল সাপোর্ট করেই যাবে, যে এইভাবেই তোমাদের চলতে হবে, এইভাবেই তোমরা একে অপরের কাছে আসবে এবং একে অপরকে সাহায্য করবে এই জার্নিতে এগোতে। এখানে ভীষণভাবে সমস্যা যেমন দেয়া হয়, তেমন ভাবে দেখবে সমস্যার সমাধান পথও তোমাদের সেভাবে তোমরা পেয়ে যাবে। তো এখানে যখন দেখবে তোমরা একে অপরের জীবনে এসছো, সেখানে তোমরা এটা কখনোই ভাববে না যে তোমরা একে অপরকে ছেড়ে যাবে, কেন সেটা কখনোই সম্ভব নয়। যেহেতু তোমরা সোল কন্ট্রাক্টে এসছো, কর্ম ক্লিয়ার করতে পারলে এই জীবনে, যদি তোমরা সবটা কর্ম ক্লিয়ার করতে পারো, তো দেখবে এই জীবনে তো এই কানেকশনটা সম্পূর্ণ সফল হয়ে গেলে সেটা কমপ্লিট হয়। তখন গিয়ে শিব আর শক্তি এক হলে পরের জন্মতে তারা একইভাবে জন্মায়, মানে একরকম একই এনার্জি নিয়ে একদম কাউন্টার পার্টি জন্মায়। হয়তো সেই জন্মে তাদের বিয়ে হলো বা কিছু। আবার যদি সেটা না হয়, কর্ম যদি ক্লিয়ার না হয়, তাহলে আবার তাদের আরো একটা জন্ম হয় এই কর্মগুলিকে ক্লিয়ার করতে করতে। আর ডিএফ আর ডিএমএ এনার্জি সেম থাকায় তাদের অনেক কিছুই একরকম ঘটে। আর এদের তাড়াতাড়ি একটু মুড ফ্লাকচুয়েটও করে। এখানে একটু কথা বলিনি, দুজনের যেটা একটা স্বভাব আছে, সেটা হচ্ছে প্রচুর মানুষের জন্য কিছু করা, করে কিন্তু কিছু লাভ হয় না সেখান থেকে, কিন্তু তাও এরা একটুখানি জীবজন্তু ভালোবাসা, একটু মানুষকে হেল্প করা, এগুলো এগুলো হয়, কারণ স্টার সিডও থাকে এর মধ্যে, সেগুলো থাকে। তো অবশ্যই বলবো যে অনেক কিছুই হয়, অনেক কিছুই চলতে থাকে। যারা টিএফ জার্নিতে আছো, তারা ঠিক বুঝে নেবে যে কি কি হতে চলেছে, কি কি হচ্ছে তোমাদের মধ্যে, কি একরকম হচ্ছে। এগুলো সবই একটা আধ্যাত্মিক জার্নি। যত যে এসছো সে লাকি যে তাকে জার্নিটা দেয়া হয়েছে, এবং তাকে সাপোর্ট সম্পূর্ণভাবে, সহযোগিতা যেটা করে সেটা হচ্ছে সবটাই আমাদের এনার্জি। নয় ঈশ্বর করে, নয়তো অ্যাঞ্জেল করে, নয়তো ডিভাইন করে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে সবকিছু নাও। এটা একটা খুব সুন্দর জার্নি, তোমাকে বাছা হয়েছে মানে তুমি এখানে ব্লেসড, ঈশ্বরের কাছ থেকে তুমি তুমি স্পেশাল। তার জন্য তুমি তোমার কাউন্টার পার্টকে পেয়েছো, আর সেটাকে আগলে রাখার দায়িত্ব তোমাদের দুজন। তো দেখো কতটা করে মিলবে। আমি এটা ঠিক করেছি যে কিছুদিন অন্তর অন্তর, একদিন অন্তর অন্তরই, কোনোদিন জার্নিতে যারা আছো, মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি, এরকম তোমাদের জন্য আনতে থাকবো, যাতে করে কি তোমাদের সুবিধা হয়, অন্তত তোমরা বুঝতে পারো যে তোমরা কোন জার্নিটা নিয়ে যাচ্ছ এবং সেটাকে কি করে চালাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর যারা টুইন ফ্লেমে আছো অতি অবশ্যই সেলফ কেয়ার করো। যত নিজেকে দেখবে, তত জানবে যে তুমি তোমার কাউন্টার পার্টকেই দেখছো। কেননা তুমি যত নিজের উপর কাজ করবে, তত জানবে কাউন্টার পার্টের উপরই কাজ হচ্ছে, কারণ তোমার যা যা হচ্ছে তাও তাই তাই হচ্ছে। তো
অতি অবশ্যই তুমি যা যা করছো জানবে তুমি তোমার কাউন্টার পার্টের জন্যই করছো, কারণ তোমরা একে অপরকে যেভাবে ফুলফিল করতে পারো সেভাবে ফুলফিল আর কেউ করতে পারবে না। তো তাই জন্য দুজনেই পজিটিভ থাকো আর দুজনেই ভালো থাকো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।